ভালোবাসবো রে। বাবু, আপনার বুদ্ধিটা কিন্তু কাজে দিয়েছে। বেশ অনেক টাকা মুনাফা হবে। হ্যাঁ, মাত্র কটা টাকা খরচা করে সরিষা কিনতে পেরেছি। কার বুদ্ধি দেখতে হবে তো, ব্যবসায়ী মানুষ, বুদ্ধি না থাকলে কি আর ব্যবসা চলে? তাও ঠিক, তবে একজনের থেকে আপনি শুধু সরিষা কিনতে পারলেন না, ওই শুভেন্দুর বউ বাবা কেমন মুখে মুখে চোপড়া করে। আরে ওদের কথা বাদ দে, ওই চুনোপুটিদের দিকে আমি চোখ তুলেও তাকাই না। যা বলেছেন, ওই তো 1 বিঘা জমিতে সরিষার চাষ করে, তার আবার এত দিমাগ। বেশ অনেক টাকাই রোজগার হয়ে গেল বল। ভাবছি তোকে নিয়ে একদিন রেস্টুরেন্টে খেতে যাব, আমি যাবি তো নাকি? আমি তো আপনারই ছায়া, আপনি যেখানে যেতে বলবেন সেখানেই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, লোকের ঝেড়ে খেতে তোর ভালোই লাগে, তখন খারাপ খাবার হলেও তুই পেট ভরে খাবি, হাড় কিপটে একটা। না না, এমনটা নয়, আপনি একটু বেশিই বলছেন। এটাকে কৃপণতা বলে না, এটাকে বলে সঞ্চয়। থাক থাক, আমাকে আর শেখাতে আসিস না, তোকে আমার চেনা হয়ে গেছে। কেন কেন? সেই দিন যে আমি আপনাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ালাম। হ্যাঁ, কার পকেটে টাকা মেরে এনেছিলিস তাকে বলবো নাকি? এই না না, আমাকে পুরো জ্যান্ত কেটে ফেলবি। তাহলে বললাম কি, তোকে ভালো করে চেনা হয়ে গেছে। তোর এই বয়স 25, আমার 50, সেটা মাথায় রাখিস। যা যা, সরিষাগুলো তেল বার করতে পাঠিয়ে দে, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি বিক্রি করে দেব। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আর সরিষার তেলের সাথে একটু কেমিক্যাল মিশিয়ে দিতে বলবো, তাহলে লাভটা একটু বেশি হবে। একদম নয়, নতুন সরিষার তেল বাজারে এলেই পুলিশে পরীক্ষা করে। তোর বুদ্ধিতে চললে যে আমার ব্যবসা লাটে উঠে যাবে। তোকে যতটুকু করতে বলেছি সেটাই কর, বেশি ওস্তাদি করতে হবে না। বাবা, এ চমৎকার ব্যাপার যে মা মেয়ে দুজনে একসাথে। অবাক হওয়ার কিছুই নেই, আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। এবার তোমার সাথে কিছু কথা বলার আছে। গিন্নি, যা বলবে একটু তাড়াতাড়ি বলো, আমার বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, খেতে দিব তো, তার আগে তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো আর কোনোদিন ওই মদের বোতল ছোঁবে না। এটা কখনোই হতে পারে না। তুমি অন্য যা প্রতিজ্ঞা করতে বলবে আমি সব করব, কিন্তু এইটা বলো না। ও, তোমার কাছে এই মদটা আগে, তোমার বউ বাচ্চা আগে নয়। বউ বাচ্চা না খেতে পেয়ে মরে যাক, তাতেও তোমার কোনো কিচ্ছু যায় আসবে না। মা, মা চিৎকার করো না, বাইরের লোক শুনলে কি ভাববে বলো তো? কি হয়েছে গো, তুমি এমন ভাবে কথা বলছো কেন? আমি বলছি বাবা, তুমি মন দিয়ে শোনো, ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করো, পাগলামি করো না। বাপরে বাপ, এ অনেক বড় ব্যাপার ঘটে গেছে। তোরা একা একা তো সব সামলাতে পারবি নি, আমাকে হাল ধরতে হবে রে। তাহলে আর বলছি কি, যদি সরিষা বিক্রি করতে না পারি তাহলে সারা বছর খাবেটা কি শুনি? তোমরা চিন্তা করো না, আজকের পর থেকে এই মদ আমি কোনোদিন ছুঁয়েও দেখবো না। আর আমি তোমাদের পাশে আছি। আমরা বাড়িতেই সরষের তেল বের করব, একটা দোকান দেব, সেটা ওই ব্যবসায়ীর পাশে বুক ফুলিয়ে সরষের তেল বিক্রি করবো। হ্যাঁ, যাক বাবা, আমাদের পরিবারটার মধ্যে একতা ফিরে এসেছে। ওপরওয়ালা দেখো, এই একতা যেন আর কোনোদিন না ভঙ্গ হয়। তুমি আমার মনের কথা শুনেছো ওপরওয়ালা। দেখি, আমার দোকানে ভিড় না হয়ে ওর দোকানে বেশি ভিড় হচ্ছে, কিন্তু কি করে? ব্যাপারটা তো গিয়ে দেখতে হবে। মা, তুমি কাজ করো, অত তাড়াহুড়ো করতে হবে না। লেগে গেলে কি হবে বলো তো, আবার শীতকাল। হ্যাঁ রে মা, তুই চিন্তা করিস না, আমি দেখেই করছি। তুই হিসেবগুলো ঠিক করে মিলিয়ে নিবি, আর কাস্টমারের থেকে টাকাগুলো ঠিকঠাক করে নিয়ে নিস। এই যে, তোরা এখানে কার অনুমতি নিয়ে দোকান খুলেছিস? আর এই সরিষার তেল কোথায় পাচ্ছিস? আহা, আমি কেন তোমায় সবকিছু বলতে যাব? আমরা আমাদের টাকায় ব্যবসা করছি, তাতে তোমার এত জ্বলছে কেন? মুখ সামলে কথা বল। জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তোমাকে এর থেকে ভালোভাবে আর কিছু বলতে পারবো না। এখন সামনে থেকে সরত বাবু, ধান্দার সময় ব্যাঘাত ঘটিও না। তুই কিন্তু আজকে ব্যবহারটা ঠিক করলি না, এর ফল কিন্তু তোকে হারে হারে পেতে হবে। আমরা নিজের টাকায় সৎভাবে ব্যবসা করছি, তো তাতে তোমাদের এত জ্বলছে কেন জানি না বাবু। দেখে নেব তোদের, আমার বিরুদ্ধে যাচ্ছিস তো কেটে কুচিয়ে ফেলে দেবো। ভয় পাস না মা, কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের। আমরা কদিন রাত্রে এই দোকানটা পাহারা দেব, কে কি করে আমিও দেখি।
না না, এটা হতে পারে না। আমি কিছুতেই ওদের কাছে হেরে যেতে পারি না। কি হয়েছে বাবু? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিসের জন্য জরুরি তলব করলেন? আমার দোকানের পাশে সরিষার তেলের দোকান করেছে। এত বড় সাহস হয়ে গেছে, হ্যাঁ? ওর জন্য আবার দোকানে ভিড় হচ্ছে না। যেটা ভেবেছিলাম সেই পরিকল্পনা সার্থক করতে পারছি না। হ্যাঁ, আমি আসবার পথে দেখলাম ওদের দোকান এখন বেশ ভালো ভিড় রয়েছে। আমরা যত টাকায় তেল বিক্রি করি তার থেকে 20 টাকা কমে বিক্রি করছে, তাই এত ভিড়। আমি হেরে যেতে পারি না। ওই চুনোপুটির কাছে আমি হেরে গেলে আমার সম্মানটা ধুলোয় মিশে যাবে। কি আর করবেন বলুন? ওপরওয়ালা যার কপালে যা লিখেছেন সেটাই তো ঘটবে। ওপরওয়ালা কি লিখেছেন আমি জানি না, ওদের ভাগ্য আমি লিখছি। আজকে রাতে যাব, ওদের সব সরিষার তেল চুরি করে নিয়ে চলে আসব। তারপর দেখব কেমন ভাবে আমার সামনে দাঁড়ায়। বাবু, আপনি শেষ পর্যন্ত চুরি করবেন, কিন্তু ধরা পড়লে পরিণাম খারাপ হয়ে যেতে পারে। এই হীরা কখনো পরিণামের কথা ভাবে না, আর কখনো হেরে যায় না। সিংহ মাঠে নামে জেতার জন্য, লেজ গুটিয়ে পালানোর জন্য নয়। আর আমি সেই সিংহ। আপনি সিংহ হতে পারেন, কিন্তু আমি অত সাহসী নই। এ কাজে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আপনি আমাকে মাফ করবেন। ঠিক আছে, আমি একাই যাব। যতটা পারবো তেল নিয়ে চলে আসব, আর বাকিটা উল্টে ফেলে দেব, যাতে পরের দিন দোকান না খুলতে পারে। সবাই চুপ করে বসে থাক। ওই বেটা ধমক দিয়েছে মানে কিছু একটা তো করবেই। বেটাকে আজকে হাতে নাতে ধরবো। তুমি চিন্তা করো না, একবার ধরা পড়ুক না। এই যে লাঠিটা এনেছি, এটা ওর পিঠেই ভাঙবো। এই তো ময়দান ফাঁকাই আছে দেখছি। জলদি তালাটা ভেঙে তেলগুলো নিয়ে পালাই। এই ধর ধর ধর, চোর চোর চোর, পালাবি কোথায়? পরে চোর ধর। কি ভেবেছিলেন? কি ভেবেছিলেন আপনি? আমাদের ক্ষতি করে দিয়ে চলে যাবেন আর আমরা চুপ করে বসে থাকবো? ওটা হচ্ছে না। আরে আরে, তুই ভুল বুঝছিস। আমি ওরকম কোনো মনোভাব নিয়ে এখানে আসিনি। আমি তো শুধু দেখতে এসেছিলাম তোদের দোকানটা ঠিক আছে কিনা। থাক থাক থাক, ওই মন ভোলানো কথা অন্য জায়গায় গিয়ে শোনাবেন। এইখানে ওইগুলো মানে কাজে আসবে না। আমাদের দোকানে নিজে চুরি করতে এসেছে, আবার আমাদেরই মিথ্যে কথা বলছে। এর সাথে এত কথা বলছিই বা কেন? ধোলাই শুরু করো। না না, তোরা ভুল করছিস। একদম আমার গায়ে হাত দিবি না। দূরে সরে যা বলছি। তোদের তোদের এত বড় আস্পর্ধা আমার গায়ে হাত দিবি? দেবো মানে? চুরি করবে আবার আমাদের উপরই বাটপারি করবে? নিজেকে কি ভেবেছ? হ্যাঁ, নে ধলাই খা, মার মার সঙ্গে মার মার মার। ভুল হয়ে গেছে। এমনটা করো না, ছেড়ে লাগছে ব্যথা। ও বাবা, লাগছে, প্রচুর লাগছে। আজকে খুব শাসিয়ে গিয়েছিলিস, তার পরিণাম এবার বুঝতে পারছিস তো? কাউকে হালকায় নেওয়া উচিত নয়। আর তোর এই অহংকার কমা। আমি ক্ষমা চাইছি, আর হবে না। দয়া করে ছেড়ে দে। বুড়ো বয়সে কি আর এসব সহ্য হয়? ও বাবা, এবারের মতো ছেড়ে দিলাম, এখান থেকে কেটে পড়ো। আর যদি কারোর সাথে এরকম করবার চিন্তা ভাবনা আসে, তাহলে এই ঘটনাটা একবার ভেবে নিও। বন্ধুরা, এমনই মজার মজার গল্প আরো দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর বুঝলেন তো, বেশি অহংকার মোটেও ভালো নয়।